আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে পাঠশালার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের বাংলা ভাষা ও ব্যাকরণের যে দ্বিতীয় পার্টি, সেই দ্বিতীয় পার্টি সম্পর্কে আলোচনা করব। এখানে বাংলা ভাষার জনসংখ্যা হচ্ছে 30 কোটি। পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে ষষ্ঠ। বাংলা ভাষার যে বংশটি আমি একটু দেখাই, যে ইন্দো ইউরোপীয়, তারপর থেকে সেখান থেকে চীনা তিব্বতীয় থেকে অস্ট্রো এশীয়, সেখান থেকে সেমি হোমীয়, এরপরে হচ্ছে দ্রাবিড়ীয়, তারপরে হচ্ছে আদ্রিকীয়। তো এটার সিরিয়াল অনুসারে যদি সাজানো হয় তাহলে হচ্ছে ইন্দো ইউরোপীয়, এরপরে হচ্ছে শতম, এরপরে আর্য, এরপর হচ্ছে প্রাকৃত, এরপর হচ্ছে অপভ্রংশ, এরপর হচ্ছে বাংলা। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? উত্তর হবে অপভ্রংশ থেকে। আর যদি বলা হয় বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে, তা হবে ইন্দো ইউরোপীয় বা হচ্ছে এই পিছনের যেগুলো থাকবে এগুলা থেকে বাংলা ভাষার জন্ম হবে। আবার বলি যে এইখানে বলছে বাংলা ভাষার উৎপত্তি হবে এই ভাষা থেকে, অপভ্রংশ। আর বাংলা ভাষার জন্ম হবে অপভ্রংশ থেকে, বাংলা ভাষার উৎপত্তি হবে ইন্দো ইউরোপীয় থেকে। বাংলা ভাষার উৎপত্তি, এই কথাটি দুইজন ব্যক্তি দুই রকম বলছে। যেমন সপ্তম শতাব্দীতে বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে সপ্তম শতাব্দী থেকে, এটি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে না, এটা হচ্ছে গৌড়ীয় মাগধী প্রাকৃত থেকে এবং এটি দশম শতাব্দী থেকে। এরপর ভাষার শেষ স্তর হচ্ছে অপভ্রংশ বলছেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষার যে শেষ অংশটি ছিল, সেই শেষ অংশটি হচ্ছে অপভ্রংশ বলছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয়। যে আমি বললাম যে এই যে বাংলা ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে। বাংলা ভাষার জন্ম হচ্ছে বঙ্গ কামরূপী বা অপভ্রংশ থেকে। এরপরে বাংলা ভাষার আদিম উৎস হচ্ছে অনার্য ভাষা। বাংলা ভাষার ভগ্নী বলা হয় মৈথিলি ভাষাকে। বাংলা ভাষার ধ্বনি বলা হয় অপভ্রংশকে। বাংলা যোগ মৈথিলি ভাষা সমান হচ্ছে ব্রজবুলি ভাষা। এইটি একটি কৃত্রিম কবি ভাষা, যেমন মিথিলার কবি বিদ্যাপতি এই মৈথিলি মানে ব্রজবুলি ভাষায় হচ্ছে কাব্য লিখতেন। এখানে আরেকটি কথা হচ্ছে বাংলা ভাষার আঞ্চলিক বিচিত্রতা হচ্ছে তার উপভাষা। বাংলা ভাষায় কথা বলে মোট 30 কোটি, এটা নবম দশম শ্রেণীর বইতে আছে যে মোট কথা বলে কত কোটি, 30 কোটি। এবং 16 কোটি হচ্ছে বাংলাদেশ থেকে, 10 কোটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে, 3 কোটি বিহার, উড়িষ্যা, আসামের ঝাড়খণ্ড থেকে, এবং 1 কোটি বিদেশে মানে যারা প্রবাসে আছে তারা। এরপরে হচ্ছে বাংলা কোন পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। বাংলা ভাষার আত্মীয় বলা হয় অহমিয়া এবং উড়িয়াকে। বাংলা ভাষার আত্মীয় বলা হয় অহমিয়া এবং উড়িয়াকে। বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে ধ্রুপদী ভাষার সাথে, সংস্কৃত ভাষার সাথে, পালীয় ভাষার সাথে। এরপর বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট যে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? তো বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। এরপর বাঙালি আদি স্তরের স্থিতিকাল 10 থেকে 14 শতাব্দী। এরপর হচ্ছে পিজন ভাষা। পিজন ভাষা হচ্ছে একটা মিশ্র ভাষা, যে ভাষার রীতি হচ্ছে কৃত্রিম ভাষা। এরপর হচ্ছে বাংলা ভাষার মুদ্রণ প্রচলন আইন হচ্ছে 1987, এবং এই বাংলা ভাষার মুদ্রণ যন্ত্র চালু হয় 1682 সালে। এবং বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে ধ্বনি, শব্দ ও বাক্য। এরপর একটি সিকুয়েন্স আসে, সিকুয়েন্সটি হচ্ছে বাংলা ভাষার শৃঙ্খলা হচ্ছে ধ্বনির পরে শব্দ, শব্দের পরে বাক্য, বাক্যর পরে অর্থ, অর্থর পরে হচ্ছে ব্যঞ্জনা। বাংলা ভাষার আদি গোষ্ঠী হচ্ছে অস্ট্রিক জাতি। বাংলা ভাষার যে আদি গোষ্ঠী আছে সেটা হচ্ছে অস্ট্রিক জাতি। ভারতীয় যে লিপি, এই লিপিটা হচ্ছে এক নম্বর হচ্ছে ব্রাহ্মী লিপি, আরেকটা হচ্ছে খরষ্টি লিপি। তো ব্রাহ্মী লিপি লেখা থাকে বাম দিক থেকে, খরষ্টি লিপি লেখা থাকে ডান দিক থেকে। দেখো ব্রাহ্মী লিপি বাম, তাহলে দুটোই কি ব দিয়ে। এরপর হচ্ছে বাংলা লিপির জনক পঞ্চানন কার্মকার, যেখানে কার্যবর লেখা আছে।
বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি, বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপি কি? বাংলা লিপি। এরপর শিষ্টজনের ব্যবহৃত ভাষা হচ্ছে আদর্শ চলিত ভাষা বা হচ্ছে প্রমিত ভাষা। বাংলা লিপি ও অক্ষরের যুগ হচ্ছে সেন যুগ, আর বাংলার স্থায়ী যুগ হচ্ছে পাঠান যুগ। বাংলা ব্রাহ্মী লিপির যে যুগটি, সেই যুগটি ছিল মৌর্য সম্রাট অশোকের সময়ে ব্রাহ্মী লিপির যুগ ছিল। এরপর দেখেন মুসলিম শাসন আমলে বাঙালিরা বাংলা নামে পরিচিত ছিল, বাঙ্গালা নামে পরিচিত ছিল। এরপরে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার অন্যতম ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমরা জানি বাংলাদেশ ছাড়া অন্য একটি দেশ, যে দেশের নাম হচ্ছে সিয়েরা লিওন, এই ভাষা, এই বাংলা ভাষাতেও তারা কথা বলে, তাদেরও মাতৃভাষার নাম বাংলা। অরিজিন অ্যান্ড বাঙালি ODBL, এটি 1926 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এই যে ভাষা প্রকাশ ও বাঙ্গালা ব্যাকরণ, এই যে বাঙ্গালা ব্যাকরণ, এই বাঙ্গালা ব্যাকরণ শুধুমাত্র লেখেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং ভাষা প্রকাশ তার সাথে যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কথ্য ভাষার আদিগ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্র অর্থবেদ। এইটা অনেক গুরুত্বপূর্ণ যে কথ্য ভাষার যখন লেখাটা শুরু হয়নি, কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপা শাস্ত্রের অর্থবেদ। বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, সাহিত্যের কথা ও সাহিত্যের ইতিবৃত্ত লিখেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ বা প্রথম গ্রন্থ লেখেন দীনেশচন্দ্র সেন, নামটি থাকে বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান লেখেন আহমদ শরীফ। প্রশ্নটি নিয়ে একটি মতানৈক্য রয়েছে। কলিঙ্গ পুরস্কার পান হচ্ছে আবদুল্লাহ আল মতিন, এইটি ছিল বিজ্ঞান ভিত্তিক যে পুরস্কার, সেই পুরস্কার। এরপর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে 3টি বই, ভাষা প্রকাশ ও বাঙ্গালা ব্যাকরণ, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃতি, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ, হচ্ছে এটা ODBL বাংলা লিটারেচার। ডক্টর এনামুল হক লেখেন ব্যাকরণ মঞ্জুরি। আমি এনামুলের এই যে ম শব্দটি আছে আর মঞ্জুরি শব্দের ম, এভাবে মনে রাখি যে ডক্টর এনামুল হক ব্যাকরণ মঞ্জুরি লিখেছেন। ডক্টর সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডক্টর সুকুমার সেন, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন বাংলা ভাষার ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডক্টর সুকুমার সেন। এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন ডক্টর সুকুমার সেন। রবীন্দ্রনাথ ঠাকুরেরও 2টি কথা রয়েছে, সেই 2টি কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি কথা রয়েছে, বাংলা শব্দতত্ত্ব, বাংলা ভাষার পরিচয়। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে হচ্ছে শব্দতত্ত্বের পরিচয় দিয়েছেন, এভাবে আমি মনে রেখেছি। বাংলাদেশের আঞ্চলিক অভিধান, এটি লিখেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মনীষা মঞ্জুষা লিখেছে এনামুল হক। এই যে এনামুল হক, এই যে ম আছে, এই দেখো মনীষা মঞ্জুষা দুটোই ম, এবং আগে একটি বললাম মঞ্জুরি, এটিও একই সাথে। বাংলা ভাষার অভিধান সংকলন রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষার যে অভিধানটি আছে, এই অভিধানটি সর্বপ্রথম সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। এরপর আমরা 1847 সালে ছাপাখানা নিয়ে কথা বলবো। 1847 সালে সর্বপ্রথম ছাপাখানা স্থাপন করা হয়, এটা হচ্ছে রংপুর বার্তাবাহ নামে এই ছাপাখানাটি স্থাপন করা হয়। 1860 সালে একটি বাংলা প্রেস নামে পরিচিত হয়, এবং 1807 সালে এটি ঢাকার আজিমপুরে স্থাপন করা হয়। দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ যে নাটকটি ছিল, এই নাটকটি সর্বপ্রথম বাংলা প্রেস থেকে ঢাকার আজিমপুর থেকে, এই প্রেস থেকে 1807 সালে এটা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে কেন্তমের 2টি শাখা আছে, এশিয়ার অন্তর্ভুক্ত সেই 2টি শাখা, একটি হচ্ছে হিত্তিক, আরেকটি হচ্ছে তুখারিক। এরপর বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল, এই কথাটি আগেও বললাম, এটা খুব ইম্পর্টেন্ট। চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী, আর ম্যানুয়েল হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখেন। আর বাংলা ভাষার প্রথম যে ব্যাকরণ, সেটি হচ্ছে ম্যানুয়েল দ্য আসাম পোসাও লেখে, আর নাথানিয়াল ব্রাস ইহালেট এটি লেখে বাংলা ভাষার প্রথম গ্রন্থ।
বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। 1800 খ্রিস্টাব্দে সাধু ভাষার জন্ম। সাধু ভাষার জন্ম 1800 খ্রিস্টাব্দে এবং চলিত ভাষার জন্ম 1914 সালে। এই যে প্রমোদ চৌধুরী 1914 সালে সর্বপ্রথম চলিত ভাষা চালু করেন। বাংলা গদ্যে প্রথম সাধুরীতির প্রচলন ঘটে। মানে যে সাধুরীতিটা, এই সাধুরীতিটা সর্বপ্রথম যে প্রচলন ঘটেছে এটা হচ্ছে বাংলার গদ্যরীতিতে প্রচলন ঘটেছে। তাহলে আশা করি এর ভিতর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমি বিগত সালের যে প্রশ্নগুলা, এরপর হচ্ছে বিভিন্ন বাজারের গাইড বই থেকে ঘেটে ঘেটে সুন্দর করে একটি নোট তৈরি করেছি সবার উদ্দেশ্যে। আমি নিজেও এই নোটটি পড়েছি, আপনারাও পড়বেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে।